আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে সূরা ফুরকান থেকে কিছু কথা পেশ করার জন্য। বিমাশিয়াতিল্লাহ বিইজনিল্লাহ বিফদলিল্লাহ। আমরা সাহায্য চাই কথা বলার জন্য কার কাছে? আল্লাহর কাছে। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আমাদের কাছে কোনো ইলম নাই, কোনো জ্ঞান নাই, সবটুকুন কার কাছে? সবাই বলুন, সব ইলমের মালিক কে? আল্লাহ পাক। তিনি যদি আমাদেরকে দান করেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আমি ধন্যবাদ জানাই উত্তর জলডুব দক্ষিণ কোনাগাম কেন্দ্রীয় জামে মসজিদের আজকের এই সুন্দর মাহফিল আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। যুবক ভাইদেরকে ধন্যবাদ জানাই। মুরব্বিয়ান যারা তাদেরকে বুদ্ধি দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, এবং যারা বিদেশে আছেন, যারা টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, তাদেরকে সব ব্যাপারে সাহায্য করেছেন। সেজন্য আল্লাহ পাক যেন সকলের এই কষ্টকে, পরিশ্রমকে কবুল করুন। সবাই বলেন আমিন। এবং এই রকম সুন্দর মাহফিল প্রতি বছর হোক। আপনারা কি চান? ইনশাআল্লাহ। এরকম মাহফিল করা ভালো না গানের মাহফিল করা ভালো? কোনটা? এরকম মাহফিল ভালো। সাইয়্যিদুনা আলী কাররামাল্লাহু ওয়াজহু তিনি বলছেন, মাজালিসুল ইলম হিয়া রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। যেখানে কোরআনের কথা হয়, হাদিসের কথা হয়, যেখানে আল্লাহ এবং রাসূলের কথা বলা হয়, সেটা কোনো সাধারণ জায়গা থাকে না, বরং সেটা জান্নাতের টুকরা হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আসুন আমরা বেশি ব্যাখ্যা না দিয়ে মূল আলোচনায় চলে যাই। সবাই শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নেই, কারণ শয়তান থেকে বাঁচার জন্য একটি অস্ত্র শিখিয়ে দিয়েছে। সবাই আমরা পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নিয়ে পরম করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে শুরু করছি। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফীহা সিরাজান ওয়া কমারান মুনীরা। وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। এখানে সূরা ফুরকান হচ্ছে কোরআনে কারীমের মোট সূরা হচ্ছে কয়টি বলেন? 114টি। এই 114টি সূরার মধ্যে কোরআনের 18 পারার 25 নম্বর সূরা হচ্ছে সূরাতুল ফুরকান। সুবহানাল্লাহ। এই সূরা ফুরকান আল্লাহ পাক অবতীর্ণ করেছেন মক্কায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জিন্দেগিতে। এবং এই সূরা ফুরকানের মধ্যে 6টি রুকু রয়েছে এবং 77টি আয়াত রয়েছে। আমরা ষষ্ঠ রুকু থেকে, যেহেতু পুরা সূরা আলোচনা করা সম্ভব নয় এই সময়ে, সেই জন্য আমরা ষষ্ঠ রুকু থেকে শেষ যে আয়াতগুলো রয়েছে সেখানে আল্লাহ পাক তার প্রিয় বান্দাদের গুণাবলী পেশ করেছেন। সেখানে 12টি গুণ রয়েছে। এই 12টি গুণ আপনাদের সামনে বলে আমি শেষ করব ইনশাআল্লাহ। ততক্ষণ সময় থাকবেন তো? আমরা শুনতে চাইবো। আমরা কি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই? কারা কারা আমরা প্রিয় বান্দা হতে চাই? হাত তুলি। তো প্রিয় বান্দা হতে চাইলে আল্লাহ পাক নিজেই আবার প্রিয় হওয়ার জন্য গুণ বলে দিয়েছেন, যে এই গুণগুলো যদি তোমাদের জীবনে আমল করতে পারো, এই কাজগুলো যদি তোমরা করতে পারো, তাহলে আমার জান্নাতে সোজা চলে যাবে। সুবহানাল্লাহ।
আমরা সবাই জান্নাতে যেতে চাই। এই পৃথিবীতে জান্নাতের সর্বশেষ যেই ব্যক্তি, সেই ব্যক্তি যে জান্নাত পাবে, সেই জান্নাত এই পৃথিবীর তুলনায় 10 গুণ বড়। সুবহানাল্লাহ। সামান্য এই পৃথিবীতে আমরা একটু জায়গার জন্য মারামারি করি, কাটাকাটি করি, জেল জুলুম করি, ঠিক না? কিন্তু জান্নাতে বিশাল জান্নাত, সেই জান্নাতের জন্য আমরা যদি আমল করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক এই সূরা ফুরকান নাযিল করেছেন। ফুরকান হচ্ছে আল ফারকু বাইনাল হক ওয়াল বাতিল, কোনটা হক, কোনটা বাতিল, কোনটা সত্য, কোনটা মিথ্যা, সেই সম্পর্কে পার্থক্য তাফরিকা সৃষ্টি করে দেখায় যে কিতাব, তার নাম কি? কোরআন। এই জন্য কোরআনের অনেকগুলো নাম রয়েছে, এর মধ্যে একটি নাম হচ্ছে কি? ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা ফুরকানের প্রথমেই মুমিন বান্দাদেরকে জানিয়ে দিচ্ছেন, আমি এই বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে